হ্যাঁ, কারণ আমি লাস্ট কবে ঘুরছি জানি না, 8 মাস পরে আসলাম ঘুরতে। তোমার কেমন লাগতেছে এখানে বসে ছোটদের জায়গায়? শান্তিতে আমি থাকি। দেখে আমি সব তো আমাদের সারাদিনের এই ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সকাল সকাল চলে আসলাম রাব্বানিতে নাস্তা করার জন্য। রাব্বানির কথা অনেক শুনেছি আমার হাজব্যান্ডের মুখে, আর এইখানে এসে দেখি একটা সিটও খালি নেই, আমাদেরকে ওয়েট করতে হয়েছে। আর সেই সাথে আমার হাজব্যান্ডের তো আসলে মেজাজ গরম হয়ে গিয়েছে। এখানে তার মেজাজ খারাপ হচ্ছে, তার কারণ সে নেহেরি পায়নি, না নেহেরি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো তখন আর কি আমরা হচ্ছে এখানে গরুর মাংস নিলাম, সেই সাথে হচ্ছে চিকেন স্যুপ নিলাম, সাথে হচ্ছে নান নিলাম, মানে তন্দুর রুটি যেটাকে বলে, আর সাথে এখানে ডিম পোচ নিয়েছি। তো আমরা খুব মজা করে হচ্ছে নাস্তাটা সেরে নিলাম। আমি কিন্তু একদমই জানি না যে আসলে আমরা যাচ্ছিটা কোথায়। তো নাস্তা করে বের হওয়ার পর হচ্ছে ওর বাবা বলল চলো রেডি হও, আমরা আসলে এক জায়গায় যাব। তো সেটা হচ্ছে সারপ্রাইজ, যে কোথায় নিয়ে যাচ্ছি। তো এই তো যেতে যেতে হচ্ছে দুই ছেলে মেয়ের সাথে হচ্ছে একটু ভিডিও টিডিও করে নিলাম। আর এই তো এদিকে হচ্ছে 300 ফিটের রাস্তা, এটা দেখলে আমার এত ভালো লাগে। তো 300 ফিটের রাস্তা ছেয়ে আমরা চলে আসলাম একটা রেজর্টে। তো যে রেজর্টটাতে এসেছি সেই রেজর্টের নাম হচ্ছে নিঝুম পল্লী রেজর্ট। তো আমি আসলে এখানে কখনো আগে আসিনি, তো আমার হাজব্যান্ড আমরা সবাই হচ্ছে আসলে এখানে ফার্স্ট টাইম। তো এই যে দেখা যাচ্ছে নিঝুম পল্লী রেজর্ট, তো দেখে আসি আজকের রেজর্টটা কেমন ছিল। আর এই যে একটা বট গাছ, এই বট গাছটা বিশাল বড় একটা বট গাছ, মানে এটা শাখা পোশাখা যে এত এত, যেটা আসলে মানে অবাক করে দেওয়ার মতো। তো ফাইনালি আমরা হচ্ছি নিঝুম পল্লী রেজর্টে চলে আসলাম। তো এখানে এসে হচ্ছে আমরা গাড়ি থেকে সবাই নেমে গেলাম। তো আস্তে আস্তে হচ্ছে আমরা এখন সবাই ভিতরের দিকে চলে যাব। গাড়িটা হচ্ছে ওই পাশে পার্ক করতেছে, তো আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে গেলাম, এখন এই যে চলে আসলাম। এই তো দেখা যাচ্ছে ওদের এখানে হচ্ছে 4 রকমের প্যাকেজ আছে। ওদের ফার্স্ট প্যাকেজটা শুরু হবে 800 থেকে এবং লাস্ট প্যাকেজটা হচ্ছে 8000 পর্যন্ত। এন্ট্রি কত পার পারসন? ওদের 4 রকমের প্যাকেজ ছিল, তো আমরা প্যাকেজের একটাও নেইনি, আমরা হচ্ছে পার পারসন এন্ট্রি নিয়েছি। এবং পার পারসন এন্ট্রি আপনি হচ্ছে হোল ডে হচ্ছে রেজর্টটা হচ্ছে ঘুরে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে পার পারসন 100 টাকা করে হচ্ছে আমরা সবাই হচ্ছে এন্ট্রি নিলাম। আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো, আর যেহেতু 100 টাকা, এটা খুব ভালো একটা ডিল। কেমন লাগতেছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, কারণ আমি লাস্ট কবে ঘুরছি জানি না, 8 মাস পরে আসলাম ঘুরতে। আমার থেকে বেশি এনজয় আমার ছেলে মেয়ে করতেছে, খুব এক্সাইটেড। ঢুকতেই হচ্ছে চোখের প্রথমে পড়বে হচ্ছে ডলফিনের একটা ঝর্ণা। তো দুই পাশ থেকে দুইটা ডলফিন হচ্ছে ঝর্ণার মতো পানি ছাড়তেছে, খুবই ভালো লাগতেছিল দেখতে। এই জায়গাটা খুবই সুন্দর, মানে একদম ঢুকতে হচ্ছে সবুজ একটা মানে গাছের ঢাল মনে হচ্ছে, উপর দিয়ে ছায়া দিয়ে রাখছে, রোডটা গায়ে লাগতেছে না, এটাই সুন্দর লাগতেছে জায়গাটা। ঢুকতে এত সুন্দর, দেখা যাক ভিতরে কিরকম। আর এন্ট্রি ফিটা 100 টাকা করে নিয়েছে, বাদ বাকি আপনারা যে কোনো প্যাকেজ নিতে পারেন। আগে 150 করেছিল, তো এখন হচ্ছে 50 টাকা কমে গিয়েছে। চলেন ভিতরে গিয়ে দেখি কেমন। তো রেজর্টে প্রথমে চলে এসে যেটা দেখলাম সেখানে হচ্ছে রিসিপশন ছিল, এখানে রিসিপশন এবং রেস্টুরেন্টটা কোন সাইডে সেটা দেখাচ্ছিল। আর এখানে দেখলাম হচ্ছে কনস্ট্রাকশনে একটু কাজ চলছে, আমার কাছে মনে হয়েছে যে আসলে মনে হয় রেজর্টটা বড় করা হচ্ছিল। তো সর্বপ্রথমে ঢুকতেই হচ্ছে এখানে খুব বড় করে হচ্ছে আই লাভ নিঝুম পল্লী রেজর্ট লেখা। এটা একটা সিট, দেখতে খুবই সুন্দর, হাতের ডিজাইন দিয়ে করা।
যেতে যেতে হচ্ছে এখানে একটা খুব সুন্দর লেকের মতো, এটা তো লেকই বলে না মামা। আর এই যে একটা পার্লের একটা সুন্দর একটা রানী। এখানে হচ্ছে আমার ছেলে দোল খাবে, তো দোলে সে বসে পড়লো। আমার ছেলে খুব রিল্যাক্স মুডে আছে, আর তার বোন হচ্ছে তাকে দোল দিচ্ছে। এখানে হচ্ছে ওদের কি কি আছে সেটা এখানে ডিটেইলসে দেয়া আছে। এটা হচ্ছে বাচ্চাদের একটা প্লে জোন, ছোটখাটো খেলনা আছে বাচ্চাদের। আর এখানে হচ্ছে অফিস, রেস্টুরেন্ট, নৌকাঘাট, বারবিকিউ এই সাইডটাতেই আছে। পানি পড়তে আছে না, আনলিমিটেড। এটা হচ্ছে এখানে একটা লাইন আছে যার জন্য হচ্ছে পানিটা আসতেছে আর পড়তেছে। সুইমিং পুলটা খুবই ছোটখাটো, খুব একটা বেশি বড় না। এটা হচ্ছে রেস্টুরেন্ট সাইডটা, আর ওই কর্নারটা হচ্ছে বারবিকিউ সেকশন। আর এইদিকে হচ্ছে আমার হাজবেন্ড নিজেকে একটু রেডি করতেছে দোলনায় ওঠার জন্য, এবং সেই সাথে হচ্ছে দোলনাটাকে টেনে হিচড়ে দেখতেছে দোলনাটা যদি ছিঁড়ে টিড়ে আবার পড়ে যায় কিনা। তোমার কেমন লাগতেছে এখানে বসে ছোটদের জায়গায়? শান্তিতে আমি থাকি প্রতি সপ্তাহে। তার এই অশান্তির মূল কারণ অনেকেই ভাববেন যে আমি নিজে, কিন্তু আসলে তা না। ওর আসল অশান্তির কারণ হচ্ছে সারা সপ্তাহ অফিস করার পর শুক্র শনিবার তার জন্য রিল্যাক্সের দিন। তুমি দোল খাইছো? কেমন লাগছে তোমার? তাই? তোমার কেমন লাগছে আজকে? ম্যাট্রেস। বসার এই অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে পুরাটা রিসর্টের মধ্যে। এখানে খুব সুন্দর করে হচ্ছে গ্রিন ঘাসের একটা ম্যাট্রেস দেয়া, এবং সেটার উপর হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে বাঁশের ছাউনি দেয়া, খুবই সুন্দর। এতে এদিকে হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনই হচ্ছে স্যান্ডেল খুলে হচ্ছে ভিতরে চলে গেছে, কারণ হচ্ছে এখানে স্যান্ডেল খুলে যেতে হবে। তো এই জায়গাটা কিন্তু বেশ অনেক সুন্দর, মানে একদমই ঠান্ডা একটা পরিবেশ। আর এইদিকে হচ্ছে আমিও চলে আসলাম হচ্ছে জুতা খুলে উপরের দিকে। তো আমার কাছে আসলে এই সাইডটা খুবই ভালো লেগেছে। আর এই সাইডটা হচ্ছে খুব বেশিক্ষণ আসলে এখানে বসা যায় না, যেহেতু আসলে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, সবাই যেন বসতে পারে। এর জন্য বসার টাইমটা খুব মানে অল্প একটা সময়ের জন্য 10 মিনিটের মতো ছিল। তো এই তো আমরা এদিকে হচ্ছে একটু খালি পেয়েছি, এদিকে ফাঁকে হচ্ছে একটু ছবি টবি তুলে নিলাম আমরা। পানির উপরে খুব সুন্দর হচ্ছে হাঁসগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে হচ্ছে আমি আমার বাচ্চাকে বললাম আমাদের দুজনের হচ্ছে খুব সুন্দর ছবি তুলে দাও। তো সে হচ্ছে ছবি না তুলে ভিডিও করছিল আমাদের। করো পুরোটা রিসর্টের মধ্যে আমার কাছে এই জায়গাটা এত ভালো লাগছিল, তো খুব সুন্দর হচ্ছে নিরিবিলি শান্তির মতো হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম। তারপর চলে গেলাম হচ্ছে বাচ্চাদের পছন্দের অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে সুইমিং পুলে। এই 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 পড়ে যাবা। আনুষা দিয়েছ, তুমি সানস্ক্রিন দিয়ে নাও একটু। আনুষা এখানে আসো। তো ওরা সবাই হচ্ছে ড্রেস চেঞ্জ করে আসছে, এখন হচ্ছে সুইমিং এ নামবে। ওকে একটু সানস্ক্রিন দিয়ে নেই আনুষাকে। দেখে আনুষা দিয়ে
ওদিকে দেখে ভালো। এই যে আরেকজন তো নেমে একদম খুবই খুশি, মানে ওর মতো খুশি আর কেউ না, কারণ হচ্ছে ও সুইমিং পুল খুবই পছন্দ করে। তুমি লাভ দিও না আনুষা, তুমি এই যে এখন হচ্ছে ওরা সব দুইজনই নামবে, আর আমার ছেলে তো আগেই নেমে গেছে। সুইমিং পুলে যাওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা পে করতে হয়েছে, সেটা হচ্ছে 5 বছরের উপরে সবার জন্যই হচ্ছে 300 টাকা পার পার্সন করে লাগবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ছেলে এবং হচ্ছে আমার হাজব্যান্ড, টোটাল তাদের দুজনের হচ্ছে 600 টাকা লেগেছিল। আমাদের মেন কটেজটা কিন্তু এটাই, খুব বেশি রুম নেই, অল্প 5 থেকে 6টা রুম হবে, ছোটোখাটোর মধ্যে একটা রিসর্ট। আমরা এখন হচ্ছে যে কটেজটার ভিতরে যাব, দেখি ভিতরটা আসলে কেমন, ঘুরে যাই। এটা পুরাটা একটা বিল, তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ওই সাইডটা হচ্ছে আরো বাড়াবে শুনলাম তাদের কাছে, আর এই তো ওই সাইডটা কিন্তু কিছু মাছও চাষ করা হয়। ওই জায়গাটা খুবই ছোট্ট একটা জায়গা, আর এইটা হচ্ছে একটা প্লে জোনের মতো, মানে যারা অনেক গ্রুপে আসে তারা আসলে এখানে খেলতে পারে। আমরা এখন আরেকটা ফ্লোর উপরে উঠতেছি। জায়গাটা খুবই সুন্দর, একদম খোলামেলা, খুবই সুন্দর একটা জায়গা এটা। মানে আমার মনে হয় বিকালবেলা এখানে বসতে খুব আরাম লাগবে, ভালো লাগবে, চারপাশ থেকে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে। বিকালের দিকে ছবি ভালো আসবে, অন্ধকার আছে, আলো কম না।
আনুষা, কেমন লাগলো আজকে তোমার সারাদিন এখানে? তাই, কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো লাগছে? সুইমিং। তাই, আচ্ছা। আয়াস, তোমার সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগছে বেশি? তাই, তুমি এদিকে তাকিয়ে বলো। আমার লাইফে একটা রোবোটিক পার্সন আছে, আর সে হচ্ছে আমার হাজব্যান্ড। তো তাকে আমি বললাম যে চলো একটা ভিডিও বানাই, রোমান্টিক একটা ভিডিও বানাই। তো তাকে আমি দাঁড়াতে বললাম, সে এমনভাবে আমার দিকে তাকায় আছে আর হচ্ছে রোবটের মতো দাঁড়িয়ে আছে। তো তার এই অবস্থা দেখে আমি আমার নিজের হাসিকে একদমই কন্ট্রোল করতে পারছিলাম না। একটা গ্রুপ এসেছে যারা হচ্ছে একটা ইনস্টিটিউশন থেকে আসছে, তো তাদের হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছিল। তো এরকম হচ্ছে আপনারা আসলে এরকম গ্রুপে আসলে আসলে খুব মজা হয়, এরকমভাবে এনজয় করতে পারবেন। আর এই যে পাশে সুইমিং পুল। এই তো আমরা এখন হচ্ছে চলে আসলাম ওদের রিসিপশনে, এবং রিসিপশনের উপরে ফ্লোরটায় হচ্ছে ওদের লাঞ্চের ব্যবস্থা করা আছে। তো আমরা রিসিপশনে বসে হচ্ছে বাচ্চারা একটু আইসক্রিম খেয়েছিল, তারপর হচ্ছে আমরা উপরের দিকে চলে গেলাম। তো উপরে গিয়ে দেখলাম হচ্ছে ওদের লাঞ্চের ব্যবস্থাটা খুবই সুন্দর করে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর ওদের লাঞ্চের কথাটা আমি যেটা জেনেছি সেটা হচ্ছে ওরা বুফে সিস্টেম না, ওরা হচ্ছে আপনি প্লেট মানে পার পার্সন হিসাবে হচ্ছে একটা প্লেটে হচ্ছে সব কিছু দেয়া থাকবে, সেভাবে হচ্ছে ওদের লাঞ্চের প্যাকেজটা রেডি করা থাকে। আমরা এখন এখান থেকে বের হয়ে চলে আসলাম হচ্ছে সেই সুন্দর একটা জায়গা ছাউনির ওইখানে। তো সেখানে হচ্ছে বসে বসে কিছু ফ্রিতে মশা কামড় খেয়েছি, কারণ এখানে সন্ধ্যার পর কিন্তু বেশ অনেক মশা দেখা গিয়েছিল। তো তারপর এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপর চলে গেলাম হচ্ছে 300 ফিটের দিকে। তো 300 ফিটে গিয়ে হচ্ছে আমার রাতের ডিনারটা সেরেছিলাম। তো আর আমি রিসোর্টটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ফ্যামিলি টাইম, ফ্যামিলিকে নিয়ে আসলে এসে একটা সুন্দর একটা দিন আপনি উপভোগ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি মনে করব খুবই ভালো। আর হচ্ছে প্যাকেজটাও খুবই রিজনেবল, আপনি চাইলে 100 টাকা একটা এন্ট্রি ফি নিয়ে কিন্তু সারাদিন এখানে ঘুরে দিনটা খুব সুন্দর একটা দিন হচ্ছে কাটাতে পারেন। আর সেই সাথে হচ্ছে ওদের তো অনেক রকম প্যাকেজ আছে, আপনি চাইলে যে কোনো একটা পছন্দের প্যাকেজ নিয়েও কিন্তু সারাটা দিন খুব সুন্দর করে হচ্ছে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তো আজ তাহলে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।